আজকে জানাবো ঢাকার মধ্যে কোথায় সুন্দর কাশবন রয়েছে। ঢাকার খুব কাছে এই কাশবনের অবস্থান। কাশবন সাধারণত দিনের বেলা দেখতে ভালো লাগে, তবে রাতের বেলাও অনেক সুন্দর লাগে। এখানে রয়েছে সুন্দর একটি ক্যাফে, যেখানে প্রতিটি টেবিলে এক একটা হারিকেন ধরানো আছে সুন্দর নিয়নের আলোয়। পরিবেশটা অসাধারণ হয়ে আছে। কাশবনের মাঝখানেই এই রেস্টুরেন্টটি বানানো হয়েছে। কাশবন প্রেমীরা দলে দলে ভিড় করেছে কাশবন দেখার জন্য। এই জায়গাটা হচ্ছে রামপুরা টিভি সেন্টার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে আফতাবনগর। মানুষের ভিড়ে জায়গাটা অনেক জাঁকজমক হয়ে আছে, মনে হচ্ছে কোনো মেলা চলছে। এখানে বিভিন্ন ধরনের বেলুন, সেই সাথে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে এখানে। এই বছর দিনের বেলা কাশবন দেখা হলো না আমার। সন্ধ্যার আগে আগে বের হইতে হইতে সন্ধ্যা নেমে গেছে। এখানে আস্তে আস্তে পুরাই রাত হয়ে গেছে। এই এলাকাটা এই পর্যন্ত 6 মাস আগেও তেমন বিল্ডিং ছিল না, এখন বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তাছাড়া মানুষও উঠে গেছে। এখানে বাসা ভাড়া খোঁজার জন্য একটু দেখলাম, বাসা ভাড়াও তেমন একটা সস্তা না, প্রচুর দাম। তবে সৌন্দর্য হচ্ছে খুবই সুন্দর, দেখা যাবে চারপাশ থেকে। কাশবনে চলে আসছি, একটু নেমে ভিডিও করলাম, ফটো সেশন করবো। কি আর ফটো সেশন করবো, রাতের বেলা তো কিছুই দেখা যাবে না, তাই লাইটের সামনে আমি একটু ভিডিও নিলাম। কাশবন দুলছে মনের আনন্দে। আজকে অনেক বাতাস, চারপাশের পরিবেশটাও আজকে অনেক সুন্দর, প্রচুর মানুষ। এই টাইমে মনে হবে যে রাত হয়ে গেছে, একটু রিস্ক থাকবে, কিন্তু এটা না, প্রচুর মানুষের ভিড় এখানে। অনেক কাশবন হয়েছে এই বছরও, প্রচুর কাশবন, অনেক দূর পর্যন্ত সাদা সাদা দেখা যায়। বাসার এত কাছে থেকেও আমার কাশবন দেখা হয়ে ওঠেনি এই বছর, অথচ এর আগে আমি কমপক্ষে 4-5 বার এসে দেখে যাই, কিন্তু এইবার আর হয় নাই। এটা হচ্ছে আফতাবনগরের কাশবনের একদম শেষ মাথায়। রিক্সাওয়ালাকে বললে এখানে নিয়ে আসবে, একদম শেষ মাথায় বললে। এটা হচ্ছে রাস্তার পাশে। আমি ভেবেছিলাম মানুষজন সামনে আগায় কোথায় যাচ্ছে, পরে আমিও গেলাম, দেখি এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে, খুবই সুন্দর। এখানে আলু আধারের খেলা চলছে, প্রতিটা টেবিলে হচ্ছে হারিকেন জ্বালানো হয়েছে। সেই ছোটবেলায় ফেরত গেলাম। আগে ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত তখন হারিকেন জ্বালানো হতো, কিন্তু এই হারিকেনের আলো আমার কাছে মনে হচ্ছে অনেক অল্প, কিন্তু ছোটবেলায় যখন পড়তাম তখন তো আলোটা একটু বেশি ছিল মনে হয়েছে। মেইন রাস্তা থেকে একটু ভিতরের দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা, মানে হচ্ছে চারপাশে কাশবন রয়েছে, মাঝখানে ফাঁকা জায়গায় এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। এখানে অনেক সুন্দর বাগান রয়েছে, একটা ঘর রয়েছে এখানে বাঁশের তৈরি, খুবই সুন্দর চারপাশে। আর বেবিদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এখানে। রেস্টুরেন্টের নামটা ঠিক মনে নেই, কি যেন বলছে, আমার মনে পড়ছে না। তবে আমার কাছে মনে হয়েছে এই ক্যাফেটার নাম হারিকেন ক্যাফে দিলে খুবই ভালো হতো। এখানে খাবারের প্রাইসটাও খুব বেশি না, খুবই কম প্রাইজে অনেক মজার মজার খাবার পাওয়া যায় এখানে। গাছটাকেও সুন্দর করে রঙিন আলোয় সাজিয়ে রেখেছে। এখন বেশি রাতও হয় নাই, মাত্র 7টা কি 7:30 হবে। এর মধ্যে অন্ধকার নেমে গেছে, তবে প্রচুর মানুষ সব দিক দিয়ে। মানুষ থাকাতে তেমন একটা রিস্ক নেই এখানে। ফ্যামিলি, তারপর হচ্ছে কাপল, ফ্রেন্ডরা মিলে অনেকেই ঘুরতে আসছে, এই জন্যই খুব একটা রিস্ক মনে হয়নি। আপনারা এই টাইমে এসে অন্ধকারের টাইমটা এসে ঘুরে যেতে পারেন। এখানে যারা থাকে তারা খুবই শান্তিতে থাকে আমার কাছে মনে হয়েছে। চারপাশে ঝিঝি পোকার শব্দ, এরা একটা গ্রামীণ ফিল পায় এখানে। আজকের চাঁদটাও অনেক সুন্দর, একদম বাঁকা চাঁদ। মেইন রাস্তা থেকে এই রাস্তা ধরে ওই যে লাইট যেখানে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে ওই রেস্টুরেন্টটা।